মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। এই ভিডিও যেদিন বানাচ্ছি আজকে হচ্ছে 30শে নভেম্বর 2024 সাল। আমি আজকেই এই ভিডিওটা বানাবো ভেবেছিলাম যে আমরা যখন নতুন বছর আসে না, আমরা একটা রেজলিউশন করি যে 2025 সাল 2026 সাল আমার দারুণ যাবে। আমরা কবে করি রেজলিউশনটা? 31শে ডিসেম্বর 30শে ডিসেম্বর রাতে করি যে সামনে 2025 সালটা আমার দারুণ, একদম দারুণ আমার যাবে। কিন্তু ক্যালেন্ডারের বদলালে কিন্তু জীবন বদলায় না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছেন আপনি, আমি, আমরা সবাই। কারণ আমরা নিজেদের হ্যাবিট চেঞ্জ করতে পারি না। যে হ্যাবিট দীর্ঘদিন ধরে চলে আসছে সেই হ্যাবিটটাকে আমরা পরিবর্তন করতে পারি না, তাই আমাদের ভাগ্য হয়তো বদলায় না। কিন্তু আমরা রেজলিউশন করি বছরের শেষ দিনে যে 2025 সাল 2026 সাল আমার দারুণ কাটবে। ডিয়ার ফ্রেন্ডস, একটা চ্যালেঞ্জ দিচ্ছি। হ্যাবিট তৈরি হয়, বিভিন্ন বইয়ে পড়বেন, ভিডিওতে শুনবেন যে 21 দিনে তৈরি হয়। আমরা 30 ডেজ চ্যালেঞ্জ নেব। কোন 30 ডেজ? ডিসেম্বর মাসের 30 দিন আমরা চ্যালেঞ্জ নেব। 30 দিন আমরা 12টা চ্যালেঞ্জ নেব। এখানে 12টা পয়েন্ট লেখা আছে। একটা ট্র্যাকার পাওয়া যায়, হ্যাবিট ট্র্যাকার পাওয়া যায়, এরকম হ্যাবিট ট্র্যাকার কিনতে পাওয়া যায়, এরকম হ্যাবিট ট্র্যাকার এরকম। আপনি খাতায় এই 12টা পয়েন্ট লিখুন, দিয়ে রোজ আপনি টিক মারুন। 30 দিন রোজ টিক মারুন যে কোন চ্যালেঞ্জ বা কোন হ্যাবিটটা আপনি সেই দিনের জন্য করতে পারলেন আর কোনটা পারলেন না। আমি চাইবো 12টা চ্যালেঞ্জে আপনি ডেলি সম্পূর্ণ বা কমপ্লিট করুন, তবেই আপনার জীবনে পরিবর্তন আসবে। এবার 30 দিন যখন আপনি চ্যালেঞ্জ নেবেন এই 12টা হ্যাবিটের, গুড হ্যাবিট অবশ্যই ডেফিনেটলি আর কি, তখন দেখবেন আপনার মধ্যে একটা অটোমেশন হয়ে যাবে আপনার হ্যাবিটগুলো আর কি। তখন যে আপনার যে সিস্টেম তৈরি হয়ে গেল, একটা মেন্টাল স্ট্রং, পজিটিভ ভাইবস, গুড ভাইবস আপনার মধ্যে চলে আসলো, তখন 2025 সালটা গোল সেট করা, আপনার কাজ করা খুব ইজি হবে। আপনার মনের মধ্যে একটা কাঠিন্য চলে আসবে, একটা দৃঢ়তা আসবে, একটা ডেডিকেশন আসবে আর কি। আর জানেন তো, যে কোনো সাফল্যের ক্ষেত্রে 3টে জিনিস খুব জরুরি। একটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা আপনার ডেডিকেশন, আর আপনার ডিটারমিনেশন, ডিসিপ্লিন। এইগুলো খুব জরুরি। আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, আপনাকে ডেডিকেশন থাকতে হবে, আর আপনার দৃঢ়প্রতিজ্ঞ মন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন থাকতে হবে আর কি। তো ডিসিপ্লিন তখনই আসবে যখন আপনি 30 দিন এরকম একটা চ্যালেঞ্জ নেবেন। এবং আমি চাই, আমারও কিছু গোল আছে, আমিও 2025-এ চাচ্ছি আমার জন্য একটা স্মরণীয় বছর হয়ে থাকুক 2025 সাল। যদি আমি 5 বছর পরে মনে করি না, হ্যাঁ 2025-এ আমি কিছু পরিশ্রম করেছিলাম, আমি খেটেছিলাম, আমি এফোর্টে আমার কোনো খামতি ছিল না, এবং আমার যে গোল সেই গোলটা আমি 25 সালের শেষে ডিসেম্বর মাসে আমি অ্যাচিভ করেছিলাম। তা আপনি একটা গোল সেট করুন 25-এর জন্য, কিন্তু তার প্রস্তুতি এই 30 দিন চ্যালেঞ্জের মাধ্যমে আপনি নিন। চলুন শুরু করা যায়। এবং আপনি কী করতে পারেন, রাত্রে একটা ছোটো একটা ভিডিও বানান, আমিও বানাবো একটা, ভেবেছি রিলস বানাবো একটা ডেলি এই 30 ডে চ্যালেঞ্জে, যে এইগুলোর মধ্যে আমি কটা করতে পারলাম, কটা করতে পারলাম না। এটা আমার চ্যালেঞ্জ থাকবে। 30 ডে চ্যালেঞ্জে আমি কতগুলো আমি করতে পারলাম, কতগুলো করতে পারলাম না আর কি। সেলফ রিফ্লেকশন যেটা হবে আর কি। তো আমি বলি যে, আমি বলছি 2025 সাল বেস্ট ইয়ার অফ ইউর লাইফ হতে যাচ্ছে আর কি। আপনি একটা 30 ডে চ্যালেঞ্জ নিন, 12টা গুড হ্যাবিট আপনি ডেলি প্র্যাকটিস করুন। আর 31 তারিখ 2024-এর শেষ দিন আমরা বড় করে সেলিব্রেশন করব। আপনি নিজে ঘরে একা সেলিব্রেশন করুন, নিজেকে বাহবা দিন, নিজের পিঠ নিজে চাপড়ে দিন। ওই দিন যা খুশি খান, আপনি ড্যান্স করুন, নাচ করুন, আপনার যার সঙ্গে ঘুরতে ইচ্ছা ঘুরুন, আপনি যার সঙ্গে ইচ্ছা সময় কাটান। আপনি যেমনভাবে খুশি সেলিব্রেশন করতে পারেন, আপনি যেভাবে খুশি, যেভাবে আপনি নিজেকে সেলিব্রেট করুন। কবে? 31 ডিসেম্বরের রাতটা সেলিব্রেট করুন, এবং 2024-কে গুড বাই জানান, এবং 25-কে স্বাগত জানান, ওয়েলকাম জানান। কিন্তু তার আগে এই 30 দিনের চ্যালেঞ্জটা নিন। চলুন ভিডিও আমি একদম স্টার্ট করছি। প্রথম যেটা বলছি, প্রথম যে অভ্যাসটা আপনি তৈরি করুন, যখনই ঘুম থেকে ঘুমানোটা চেষ্টা করুন, 11টার সময় ঘুমানোর চেষ্টা করুন, আর ভোর 5টায় উঠুন। 5 AM ক্লাবের সদস্য আপনি 2025-এ হবেন, তার প্রস্তুতি আপনি এই 30 ডে চ্যালেঞ্জে নিন। যে ডেলি আপনি ভোর 5টায় ঘুম থেকে উঠুন। প্রথম 1-2 দিন অ্যালার্ম লাগবে, তারপরে অ্যালার্ম আর লাগবে না। আপনি মনটাকে বলুন যে আমি ডেলি আগামী 30 দিন ভোর 5টায় ঘুম থেকে উঠবই উঠবো। ডান ডিল, এটা আমার উঠতেই হবে আমাকে। কোনো রকম, আপনি যদি ট্রেন ধরেন, আপনি যদি ফ্লাইট থাকে ভোর 3টের সময়, আপনি ঠিক উঠবেন। আপনার যদি বাস ধরা থাকে, আপনার ট্রেন ধরা থাকে, আপনি তখন কেমন করে উঠেন? কিন্তু যদি আপনি মনকে বলেন যে আমি আগামী 30 দিন ভোর 5টায় উঠবো, তাহলে ডেফিনেটলি উঠবো আর কি। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দ্য ওয়ারিয়ার আওয়ার।
মর্নিং রিচুয়ালস। তো সেই রিচুয়ালসের প্রথম অংশ 5 AM ক্লাবের সদস্য হয়ে ভোর 5টায় আমরা ঘুম থেকে উঠবো। এই 1 ঘন্টা, এটাকে রবীন শর্মা বলছে দ্য ভিক্টরি আওয়ার, দ্য ওয়ারিয়ার আওয়ার। এই 1 ঘন্টা আপনি কী করবেন, প্রথম 20 মিনিট আপনি সাইলেন্স থাকবেন, কিছু করার দরকার নেই, একদম সাইলেন্স থাকবেন। আপনি সেলফ রিফ্লেকশন করবেন, নিজের স্ট্রং পয়েন্ট, নিজের উইক পয়েন্ট, নিজের লাইফটাকে নিয়ে একটুখানি একটু করবেন, অথবা চুপচাপ সাইলেন্স থাকতে পারেন, একদম সাইলেন্স চুপচাপ। তারপরের 20 মিনিট আপনি ইন্টেন্স এক্সারসাইজ করুন, একদম শরীর আপনার ঘেমে যাবে, আপনি দৌড়ান, জগিং করুন, আপনি লাফান, ড্যান্স করুন, এমন কিছু এক্সারসাইজ করুন যাতে আপনার শরীরে প্রচুর ঘাম হয়। স্ট্রেচিং করুন, সেটা আপনার ইচ্ছা আর কি, নাচ করুন, গান, মানে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ করুন আর কি, যাতে করে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় আর কি। তারপরের 20 মিনিট আপনি আপনার যে গোলস, সেই গোলসটা লিখুন এবং সেই গোলসটাকে ভিজুয়ালাইজ করুন, একদম ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। যেন আপনার গোলটা হয়ে গেছে, বর্তমানে গোলটা আপনার ফুলফিল হয়ে গেছে, একদম ক্রিয়েটিভ, আপনি জীবন্ত ফিল করুন। বলে না যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, যে দ্য থটস দিয়ে, ফিলিংস দিয়ে, আপনার ইমোশনস দিয়ে গোলটাকে ফিল করুন। সেই 20 মিনিট ধরে গোলটাকে ভিজুয়ালাইজ করুন এবং লিখুন ডেলি, ভাত খাওয়ার মতন ডেলি আপনার গোলটাকে লিখুন। তাহলে এই 20 মিনিট, প্রথম 1 ঘন্টা কিন্তু আপনার দিনের হয়ে গেল। এটা প্রথম চ্যালেঞ্জ, দ্য ওয়ারিয়ার আওয়ার, 5টা থেকে 6টা। তারপরে হচ্ছে পাওয়ার অফ সাইলেন্স। সারাদিন, এটা কোন রকম বলি, আপনি এটাকে বলে ডিজিটাল হচ্ছে ফাস্টিং। আপনি সারাদিন চ্যালেঞ্জ দিন যে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা মোবাইল দেখবো না। আমি 1 ঘন্টা, দিনের যে কোনো সময় আপনি ফিক্সড করুন যে আমি এই 1 ঘন্টা আমি কোনো রকম ডিজিটাল জিনিস দেখবো না, আমি চুপচাপ থাকবো, কথা কম বলবো, সাইলেন্স মোডে থাকবো আর কি। এই 1 ঘন্টা আমি নো মানে না, এই নো মানে না, আমি ডিজিটাল ফাস্টিং করবো, আমি কোনো রকম মোবাইল, কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস আমি দেখবো। দারুণ হ্যাবিট এটা। আপনি দেখুন, এটা আপনার কষ্ট হবে করতে হয়তো, কিন্তু আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ভাবুন 1 ঘন্টা আমি কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, কোনো রকম মোবাইল আমি দেখবো না, দিনের যে কোনো ঘন্টা। আপনি ভাবুন, রাত্রে শোয়ার আগে 1 ঘন্টা হোক, যে কোনো সময় ভাবুন, আমি 1 ঘন্টা কোনো রকম ফোন দেখবো না, কোনো ইম্পর্টেন্ট মেসেজ ফোনে আমি হাতে দেবো না, ফোন থেকে দূরে থাকবো। ফোন কেন, কোনো ইলেকট্রনিক ডিভাইসে কোনো রকম কিছু আমি হাত দেবো না, আমি টোটাল ডিজিটাল থাকবো আর কি, মানে ডিজিটাল ফাস্টিং করবো আর কি। এবং আমি সেলফ ইন্ট্রোস্পেকশন করবো আর কি। দ্য 3 আওয়ার রুল, এটা হচ্ছে আপনার কাজ। আপনি যে কাজটা করুন, যে প্রফেশনে আছেন আর কি, আছেন, আপনি যে কাজটা করুন, সাপোজ আমি যদি মনে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি কিছু এডিট করছেন, আপনি টিচিং আছেন, আপনি বিজনেস করছেন, যে কোনো, আপনি 3 ঘন্টা, 3 আওয়ার রুল, আপনি আপনার যে গোল, যে ড্রিম আপনি সেট করেছেন, সেই গোলটাকে ফুলফিল করতে গেলে যে অ্যাকশান দরকার হয় না, যে কাজ দরকার হয়, ম্যাসিভ অ্যাকশান যেটাকে বলে, সেই অ্যাকশান আপনি 3 ঘন্টা করুন উইদাউট এনি ডিস্ট্রাকশনের, কোনো রকম একদম 3 ঘন্টা আপনি ঘরে বন্দি হয়ে যান, দিয়ে আপনি সেই বিষয়ে, সেই রিলেটেড আপনি পড়াশোনা করুন, আপনি নিজেকে আপগ্রেড করুন আর কি। আপনি একদম 3 ঘন্টা সময় আপনি নিজের গোল বা ড্রিমের প্রতি একদম কাজ করুন আর কি, প্রচুর কাজ করুন আর কি। 3 ঘন্টা আপনি ভাবুন যে ডেলি আপনি 3 ঘন্টা আপনি সেই গোলটা, সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করবেন, আপনি প্রচুর এফোর্ট দেবেন সেই 3 ঘন্টায়। এবং মেন্টাল ডিটক্স খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু এক্সকিউজ খুঁজি, আমরা গসিপিং করি, আমরা কমপ্লেন করি, আমরা অন্যের দোষ ধরি আর কি, নিজের দোষের পরিবর্তে। আপনি ভাবুন যে আগামী 1 মাস আপনি সারাদিনের চেষ্টা করবেন, সারাদিনে কোনো রকম ভাবুন যে আমি কোনো গসিপ করবো না, অন্যের পরনিন্দা পরচর্চা করব না 1 মাস, আগামী 1 মাস 30 দিনের করব না, কোনো নেগেটিভ কথা বলবো না, নেগেটিভ মানুষ থেকে আমি দূরে থাকবো আর কি। এইরকম আমি সবসময় পজিটিভ লোকের সঙ্গে মিশবো, যদি না পান সঙ্গে তাহলে আপনি কোনো পজিটিভ ভিডিও দেখবো আর কি, যাদের যারা সবসময় পজিটিভ কথা বলে আর কি, মোটিভেশনাল স্পিকার, তাদের কথা শুনবো তো দিনে যে কোনো সময়, যাতে আমি নিজেকে মোটিভেট রাখতে পারি আর কি। তো এইরকম কোনো রকম আমরা নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ জিনিস আমরা মেন্টাল ডিটক্স করব। মানুষ যেরকম ডিটক্স ওয়াটার খাই, আমি মেন্টাল ডিটক্স করবো, কোনো রকম নেগেটিভিটি থেকে আমি শতহাত দূরে থাকবো। নো কমপ্লেন, নো এক্সকিউজ, নো গসিপ, নো পরনিন্দা পরচর্চা, একদম 1 মাসের জন্য ডেলি। এটা আমি কি করব, আগামী 1 মাস একটা স্কিল, একটা সময় বের করে আমি একটা স্কিল শিখবো, একটা স্কিল শিখবো, সেটা আপনার যে কোনো হতে পারে। আপনি ঠিক করুন কোনটা শিখবো। আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারেন, আপনি কোডিং শিখতে পারেন, আপনি ড্যান্স শিখতে পারেন, আপনি হয়তো কম্পিউটার অনেকটা অবগত, সেটা শিখতে, আপনি ভিডিও এডিট শিখতে পারেন, যে কোনো একটা স্কিল আপনি ঠিক করুন যে আমি এটা আগামী 1 মাসে। আপনি গিটার শিখতে পারেন আর কি,
যেটা আপনার মনে হয় যে আমি ১ মাস শিখবো আরকি। দিয়ে আমার ১ মাস পর আপনি দেখবেন যে কতটা আপনি শিখেন। সেটা কিন্তু খুব মন দিয়ে। মানে এই যে একটা স্কিল আপনি শিখছেন, একটাই কিন্তু শিখছেন আপনি, সেটা কিন্তু আগামী ১ মাসে আপনি খুব মন দিয়ে একটা সময় বের করে আপনি সেই স্কিলটা শিখবেন আরকি। যেকোনো একটা স্কিল আপনার পছন্দ মতো আপনি বেছে নিন না যে আগামী ১ মাসে আমি এটা শিখবো আরকি। আপনি ড্রাইভিং শিখতে পারেন, যেকোনো কিছু একটা যেটা আপনার মনে হয় আরকি। ছবি আঁকা হতে পারে, যেকোনো কিছু আরকি। আপনি শিখুন আরকি। ব্রুটাল অনেস্টি উইক আরকি। এবার আমি কি বলবো যে এরকম করে প্রত্যেকদিন চলবে আরকি। তো আমি কি বলব যে রাত্রিবেলায় প্রত্যেকদিন আপনি কি করবেন যে আপনি নিজেকে একটু introspection করবেন। সেলফ রিফ্লেকশন করবেন যে সারাটা দিন আমার কেমন গেল? দিনটাকে আমার যে প্রোডাক্টিভিটি ভেবেছিলাম সেরকম করে আমার যে টু ডু লিস্ট ছিল সেটা কি করতে পারলাম? না আমার সময় নষ্ট করলাম? সেটাকে আপনি লিখুন যে কোন সময়টা আপনি একদম ৫ টার সময় ঘুম থেকে উঠে রাত্রি ১১টা-১২টা ঘুমানো পর্যন্ত কোন ক্ষেত্রে আপনি বেশি সময় নষ্ট করেছেন আরকি। সেটাকে আপনি ট্র্যাক করুন এবং উইকেন্ডে যখন রবিবার পড়বে আরকি, যদি আপনি শুরু করুন যদি সাপোজ বলি যে আগামীকাল রবিবার হচ্ছে যে আপনার পরের রবিবার রাত পর্যন্ত সেই গোটা সপ্তাহের আপনি কিন্তু একদম আপনি আবার গোটা সপ্তাহের আপনি হিসাব করুন যে গোটা সপ্তাহে আমার টাইমটা কোথায় নষ্ট হলো। আমি সপ্তাহে যে আমি হ্যাবিটগুলো আমি চ্যালেঞ্জটা নিলাম, আমি কি সব কি ফুলফিল করতে পারলাম? আমার কোনটা বাধা আসলো? কেন পারলাম না? সেটাকে আপনি যাচাই করুন। যে কোন বাধা কি প্রবলেমের জন্য আমার এরকমটা হলো আরকি। দিয়ে আবার নতুন সপ্তাহ, নতুন উদ্যমে শুরু করুন। এরকম করে ৪ টে সপ্তাহ যাবে আপনার আরকি। তারপর হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্টেবল পার্টনার রাখতে হবে। আপনার সে পরিবারের যেকোনো সদস্য হতে পারে। যে আপনার খেয়াল রাখবে কিন্তু, যে আপনাকে ঘুম থেকে তুলে দেবে, যে আপনাকে মনে তার একটা লিখুন একটা জায়গায়। যে দেওয়ালে চিঠিয়ে রাখুন দরকার হয়। যে বলুন আমি এই কাজগুলো করব ডেইলি আরকি। সে আপনাকে মনে করিয়ে দেবে। তার সঙ্গে আপনি ডিসকাস করুন। সে আপনাকে বুঝবে। আ এবং যদি কোনো মানে আপনি একটা হয় না পানিশমেন্ট দিলে অনেক সময় মানুষের কাজ করার একটা মানে লজ্জা থাকে বা কাজ করার একটা ইচ্ছা থাকে ছেলেদেরকে পানিশমেন্ট দিলে ভয় পায়। তো আপনি ভাবুন যে আপনার যে পার্টনার যদি আপনার কোনো হ্যাবিট আপনি মিস করেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। সেই শাস্তি আপনার পুশ আপ হতে পারে, স্কোয়াট হতে পারে, আপনার কোনো অন্য লোকের সঙ্গে কথা বলা হতে পারে, আ কোনো কিছু সম্বন্ধে ভিডিও বানানো হতে পারে। আপনি একটা শাস্তি নিজেই নিন আরকি বা তাকে বলুন আমাকে একটা শাস্তি দাও আরকি। ফাইট এগেইনস্ট ফিয়ার। আপনি সারাদিনে এমন কোনো আপনার যদি অনেক সময় হয় না যে আমরা অনেক সময় ভয় পাই। ফিয়ার অফ রিজেকশন, নানা রকম ফোমো, নানা রকম আমরা আমাদের একটা মনের মধ্যে একটা নেগেটিভ বিলিফ থাকে আরকি। তো আপনি ভাবুন যেমন ধরেন অনেকে স্টেজে বলতে ভয় পায়, অনেকে কোনো unknown লোকের সঙ্গে কথা বলতে ভয় পায়, ভিডিও বানাতে অনেকে লজ্জা লাগে আরকি। তো আপনি ভাবুন যে আমি সারাদিনে আমি অন্তত একটা ভিডিও আমি বানাবো আরকি। আমার পোস্ট করলাম না, আমি ভিডিও বানালাম। আমি সারাদিনে ১ টা বা ২ টো স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বললাম আরকি। আমি ফোনে কারো সঙ্গে হয়তো কথা বললাম আরকি। আমি হয়তো কোনোদিন হয়তো স্টেজে আপনি একটা ভাবুন না যে আমি আপনার বাড়িতে একটা স্টেজে আপনি বলছেন আরকি, সেরকম আপনি ভাবুন প্র্যাকটিস করুন আরকি। বা হয়তো কোনো স্টেজ পেলে আপনি বলুন না স্টেজে ৫ মিনিট বলুন না, কোনো অসুবিধা কিছু নেই আরকি। এই আপনি ভাবুন যে আগামী ৩০ দিন আপনি যেকোনো ভয়ের বিরুদ্ধে আপনি ফাইট করবেন আরকি। আপনি সাহস সঞ্চয় করে সেই কাজটা করতে নিজেই এগিয়ে আসবেন আরকি। আর ক্রিয়েট মেন্টাল ওয়েলথ ফান্ড, এটা খুব জরুরি আরকি। আমরা বলে না আপনি বিভিন্ন রকম ভিডিও দেখবেন যে আমরা শরীরের আ যে নিচের অংশের জন্য আমরা খাবার খাই কিন্তু এই উপরের অংশের জন্য খাবার আমরা খাই না। এটা সেই খাবার খাওয়া। সেই খাবারটা নানা রকম হতে পারে। আপনি কোন এই যে আমার যে প্রচুর বই আছে সেলফ হেল্প বই, সেই বইগুলো আপনি পড়ুন অল্প করে রোজ। আমি বলব যে ১ মাসে আপনি ১ টা বা ২ টো বই টার্গেট করুন আরকি। যে আপনার সপ্তাহে ১ টা বই পড়তে হবে না। আপনি ২ টো বই ঠিক করুন। আপনি থিংক অ্যান্ড গ্রো রিচ, রিচ ড্যাড পুয়ার ড্যাড, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, যেকোনো একটা বই আপনি চুজ করে এই ধরনের যে বইগুলো পাওয়া যায় আরকি। আ গোলস এর উপরে বই আছে আরকি। চাণক্য ইন্টেলি লাইফ আছে, স্টার্ট উইথ হোয়াই আছে। আমি যে বইগুলো দেখে বলছি আরকি। তো আপনি যেকোনো বই একটা চুজ করুন আরকি। সেই বইটা আপনি ২ টো বই চুজ করুন। ১৫ দিন, ১৫ দিন। দিয়ে আপনি ৩-৪ পৃষ্ঠা করে পড়ুন আরকি। দেখবেন আপনার একটা আ মেন্টাল ওয়েলথ হচ্ছে এই অভ্যাসটা খুব কাজে দেবে আরকি। ডেইলি ৩-৪ পৃষ্ঠা করে ডেইলি শোবার আগে আপনি বা যখনই সময় পাবেন আপনি বই ক্যারি করুন এবং বইটা একটু পড়ুন আরকি এবং মার্ক করুন, নোট ডাউন করুন আরকি। তা না হলে কোনো যখন ট্রাভেলিং করছেন কোনো একটা মানে knowledgeable পডকাস্ট শুনুন যেটা আপনার শুনে ভালো লাগবে। দারুণ একটা ভালো অনেক ভিডিও এখন নানা রকম ভিডিও পাওয়া যায়। আপনি একটা পডকাস্ট শুনুন আরকি। এভাবে কিন্তু আপনার মেন্টাল ওয়েলথ কিন্তু আপনার বাড়বে আরকি। মেন্টাল আ মনের যে একটা কি বলবো বিকাশ, সেটা আপনি এই বয়সে এসে আবার নতুন করে খুঁজে পাবেন আরকি। আর আমি বলব ১০ নম্বর মেডিটেশন। আপনি এটা করুন। আপনি পৃথিবীর সমস্ত সফল মানুষ দেখবেন ৫ টা মিনিটের জন্য মেডিটেশন করে। আপনি স্টার্ট করুন যে এতদিন হয়নি, ঠিক আছে চলো বাদ দাও। আমি আগামী ৩০ দিন ৫ মিনিট মেডিটেশন করব এবং ৫ মিনিট ডিপ ব্রিথিং করব আরকি। শ্বাস জোরে নেওয়া, শ্বাস হোল্ড করা এবং শ্বাস ছাড়া। শ্বাস জোরে ১ থেকে ১০ পর্যন্ত গুনুন, তারপরে হোল্ড করুন, আবার ছাড়ুন। আপনি অনেক YouTube এ ভিডিও আছে আরকি আনাপানা মেডিটেশন থেকে আরম্ভ করে নানা রকম আপনি যেকোনো একটা মেডিটেশন
আপনি 5 থেকে 10 মিনিট 5 মিনিট দিয়ে শুরু করুন, তারপরে 10 মিনিট করুন, এটা করুন ডেইলি আর কি। আর গ্র্যাটিটিউড এক্স মানে এটা বলবো এক্সপ্রেস গ্র্যাটিটিউড আর কি, এটা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন, এটা দারুণ উপকার। আমি বলবো এটা, আমি প্রচুর ভিডিও দেখি, আমি শুনি, বই পড়ি। এইটা কিন্তু প্রথম একটা অভ্যাস করে যারা সফল মানুষদের, যে তারা কৃতজ্ঞ ভাব, তাদের কৃতজ্ঞতা থাকে আর কি। আপনি ঘুম থেকে উঠে আপনি আপনি যাকে মানেন জানেন তার প্রতি আপনি নিজের গ্রেটফুলনেস প্রকাশ করুন, আপনি কৃতজ্ঞ থাকুন যে আমি বেঁচে আছি, আই এম গ্রেটফুল। এবং রাতে শোবার আগে আপনি আবার কৃতজ্ঞতা জানান আর কি। আপনি লিখুন যে আজকে সারাদিনে আপনি কাকে কাকে ধন্যবাদ জানালেন। আপনি ধন্যবাদ জানান সকলকে আর কি, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, আপনার সকল আত্মীয়কে, আপনার পরিবারকে, সকলকে, আপনার কলিগকে, আপনার সহকর্মীকে, আপনার বন্ধু বান্ধবকে, সকলকে ধন্যবাদ জানান মনে মনে আর কি, সবাইকে। এইটা একটা দারুণ আপনার প্র্যাকটিস হবে। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস আপনার জীবনে ডেফিনেটলি সাফল্য নেবে। আপনার মনের ভাবটা না পুরো পরিবর্তন হয়ে যাবে। আমার গ্যারান্টি থাকলো এটা একটা দারুণ এক্সারসাইজ। আপনি লিখুন যে আই এম গ্রেটফুল ফর এটা। আর রিফ্লেকশন রিচুয়াল এটা বলি, এটা একদম যখন হয়ে যাবে আর কি 30 ডিসেম্বর আপনি কিন্তু টোটালটা আপনি যে ডায়েরি করতে বলেছিলাম, কতদিন আপনি করতে পারলেন আর কি, আমি চাইবো 30 দিন আপনি করুন আর কি। তো সেইটা আপনি রিফ্লেকশন করুন, রিচুয়ালটা টোটাল 7 দিন ধরে ট্র্যাক করছেন, আবার 7 দিন ট্র্যাক করছেন, আবার 7 দিন ট্র্যাক করছেন, আবার 7 দিন ট্র্যাক করছেন, যে 30 দিন যখন হয়ে গেল আর কি, টোটালটা আপনি রিফ্লেক্ট করে কতটা আপনি পারলেন, কতটা। এবং আপনার এই যে করার ফলে আপনার এই যে 5টার সময় ঘুম থেকে ওঠা অভ্যাস করলেন, আপনার কী কী উপকার হলো, এই যে এই সমস্তগুলো করলেন কিন্তু একদম বেশি সিরিয়াসলি বললেন না, ডেডিকেশন দরকার, আপনার ডিসিপ্লিন মন দরকার, আপনার একটু কনসিস্টেন্সি দরকার আর কি। এইগুলো না হলে তো আপনার হবে না আর কি, এগুলো দরকার আপনার আর কি। তো এইগুলো এইরকম করে একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে আপনি এই প্র্যাকটিসগুলো, এই গুড হ্যাবিটগুলো আপনি শুরু করুন। যে 30 দিন ধরে 30 দিন পর আপনি দেখুন, রিফ্লেকশন করুন যে কতটা আপনি পারলেন। আপনি 80% পারলেন, 90 পারলেন, 60 পারলেন, 50 পারলেন, 60-70 পারলেও কিন্তু অনেক, তাও তো কিছুটা শুরু হলো আর কি। এবং আমি বলবো, এবং তারপরে 2025 সাল যখন জানুয়ারি মাস আসবে, আপনি সেটাকে আবার কন্টিনিউ করার চেষ্টা করুন এবং দেখবেন এরকম গোটা বছর চালাতে পারলে না, 2025 ডেফিনেটলি আপনার ভালো হবে আর কি, ডেফিনেটলি ভালো হবে। এটা দারুণ হ্যাবিট আর কি, দারুণ হ্যাবিট। আর যদি সত্যিই আপনি 80% 90%, আমি বলবো 100% হয়তো সবাই করতে পারবেন না, হয়তো 100% সবাই করতে পারবেন না, আমি আবারও বলছি আর কি। আপনি 80% করুন, 85 করুন, 90 করুন, আপনি অ্যাটলিস্ট পাস মার্ক 60% করুন আর কি। 60 থেকে আপনি 95 99 করুন, 100 করলে তো দারুণ দারুণ এক্সেলেন্ট আর কি। দিয়ে আপনি 31 ডিসেম্বর আপনি সেলিব্রেট করুন, ইয়েস আই ক্যান ডু দিস, ইয়েস আমি এই যে 30 দিনের চ্যালেঞ্জটা নিলাম, এবং এই 12টা গুড হ্যাবিট আমি ডেইলি প্র্যাকটিস করতে পেরেছি আর কি। এবং এই প্র্যাকটিস করার ফলে এই হ্যাবিট আমার শরীরে মনের মধ্যে একদম মানে কী বলবো, এই সেই মানে গেঁথে যাওয়া বলে না, গেঁথে গেছে আর কি, আত্মস্থ হয়ে গেছে এই হ্যাবিটগুলো আর কি আমার মনে। হ্যাঁ, তার ফলে আমি 2025টা আমার ভোর 5টায় ঘুম থেকে ওঠা থেকে যে হ্যাবিটগুলো তৈরি হলো, গুড হ্যাবিটগুলো, সেগুলো 2025 আমার জীবনে ডেফিনেটলি একটা মানে ধামাকাদার বছর হবে আর কি, আমার স্মরণীয় বছর হবে। যে বছরে আমি নিজেকে, আমি বলবো আমার ট্রান্সফর্মিং ইয়ার, এই বছরে আমি নিজেকে পরিবর্তন করেছিলাম। আপনার পরিবর্তন আপনারই হাতে। তাহলে জানুয়ারির জন্য ওয়েট না করে ডিসেম্বর থেকে আপনি শুরু করে দিন আপনার ট্রান্সফরমেশন জার্নি, যে ট্রান্সফরমেশন জার্নি আপনার 2025কে আপনাকে, আপনার নতুন মানুষ আপনি হবেন, এবং আপনার চারপাশের লোকজন আপনাকে দেখে অবাক হয়ে যাবে আর কি। বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, ডেলি ইমপ্রুভ করে আপনি একদম 25-এ যখন ডিসেম্বরের লাস্টে এরকম আসবেন আর কি, তখন দেখবেন আপনি একটা নতুন মানুষ হয়ে গেছেন আর কি। আমার শুভেচ্ছা রইল, আমিও চ্যালেঞ্জটা নিচ্ছি, আপনারা আমার চ্যালেঞ্জটা নিন। আমিও এই 30 ডেজ চ্যালেঞ্জ নিচ্ছি, আমি একটা ডেইলি ভিডিও বানাবো যে এইগুলো কোনগুলো আমি করতে পারলাম আর কি, আমার ট্র্যাকিংয়ে বলবো কোনটা পারলাম কোনটা পারলাম না, দিয়ে 30 দিন ভিডিও বানিয়ে বলবো কোনটা পারলাম কোনটা পারলাম না। আপনারা আমাদের চ্যালেঞ্জ নিন, ভিডিও বানান বা নর্মাল লিখুন, দিয়ে আমরা 31 ডিসেম্বরে আমরা সেলিব্রেট করব। ওকে, বেস্ট অফ লাক। চলুন আগামীকাল থেকে চ্যালেঞ্জ নিই, 19-20 হতে পারে, 100% ফলো না করলেও চ্যালেঞ্জটা নিন, দেখবেন 2025-এ শুরুতেই একদম একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে 2025 শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।